ওকে। আহ আমরা একটু মডিউলে চলে যাই। আচ্ছা, আমাদের গত ক্লাসে হয়েছে হচ্ছে টেকনিক্যাল এসইওর পার্ট 1। আমরা টেকনিক্যাল এসইও কি কেন করতে হয়, সাথে হচ্ছে ক্রলিং, ইন্ডেক্সিং, সাইট ম্যাপ, রোবটস ডট টিএক্সটি, এইসব ব্যাপারে আরো কিছু ব্যাপারে আলোচনা করা করা হয়েছে বা করছি। হ্যাঁ, আজকে টেকনিক্যাল এসইওর পার্ট 2। আজকে আমরা গুগল অ্যানালাইটিক্স এবং সার্চ কনসোল সেট আপ করবো, সাথে আমরা জানবো যে এগুলো কিভাবে কাজ করে। এবার গুগল সার্চ কনসোল আর অ্যানালাইটিক্স দুইটা গুগলেরই একটা ফ্রি টুলস। এইখানে আপনাদের কোনো মানে যে কিনতে হবে বা প্রাইজিং এর ব্যাপারে এইসব কিছু নাই। এখানে এখানে গুগল থেকে ফ্রি প্রোভাইড করে। সো যদি অ্যানালাইটিক্স এর কথা বলেন, গুগল অ্যানালাইটিক্সটা কাজ করে কিভাবে, যে আপনার ওয়েবসাইট ট্র্যাক করে। হ্যাঁ, ট্র্যাক করে বলতে আপনার ওয়েবসাইটে কত ভিজিটর আসলো, আপনার ওয়েবসাইটে যে ভিজিটরটা আসছে, ভিজিটরটা কোথায় থেকে আসছে, কোন ডিভাইস ইউজ করে আসছে। কারা মনে হয় আনমিউট আছে। আচ্ছা। কোন ডিভাইসটা ইউজ করে আসছে, আপনার ওয়েবসাইটের মধ্যে কতক্ষণ সময় ধরে আসছে, ওয়েবসাইটের বাউন্স রেট কত। সো এইসব বিষয়গুলো হচ্ছে ট্র্যাক করে গুগল অ্যানালাইটিক্স। আর সার্চ কনসোল হচ্ছে আপনার ওয়েবসাইটে কতটুকু মানে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করছে, তারপর হচ্ছে ক্লিক করছে কোথায় মানে কয়জন, কোন কোন ইউআরএল এ ট্রাফিক আসছে, কোন কোন কিওয়ার্ড মানে গত মাসে কেমন কোন কিওয়ার্ডের পারফরমেন্স ছিল, বা 2 মাস পরে কেমন, মানে 2 মাস আগে কেমন ছিল আর এখন কেমন আছে আর কি, এই পারফরমেন্স চেকস বা কিওয়ার্ড ট্যাকিং, এই সব যাবতীয়। তারপর সাইট ম্যাপ, তারপরে সাইট ম্যাপ থেকে শুরু করে আপনার ইন্সপেক্ট ইউআরএল, তারপরে কোনো পেজে সমস্যা আছে কিনা, ক্রল ইস্যু আছে কিনা, ক্রল বাজেট। সো আমরা আসলে যখন সেট আপ করবো দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা কি। সো আপাতত এইটুকু জেনে রাখি যে অ্যানালাইটিক্স দিয়ে ট্রাফিক, কি বলে, অ্যানালাইটিক্স দিয়ে হচ্ছে ট্রাফিক ট্র্যাক করে, আর সার্চ কনসোল দিয়ে আপনার পারফরমেন্স ট্র্যাক করে, কিওয়ার্ড পারফরমেন্স থেকে শুরু করে ওয়েবসাইট পারফরমেন্স। হ্যাঁ। হ্যাঁ, এখন আপনার গুগল অ্যানালাইটিক্স তো ট্র্যাক দেখতে হইলে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্টেড করতে হবে। সো অ্যানালাইটিক্স পরে আসতেছি, আপাতত প্রথমে সার্চ কনসোল সেটআপটা দেখি। যখন একটা ওয়েবসাইটে সার্চ কনসোল সেটআপ করবেন, তখন আপনাদের অ্যাক্সেস থাকতে হবে, ওয়েবসাইটের অ্যাডমিনের অ্যাক্সেস থাকতে হবে। এখন কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে গুগল সার্চ কনসোল সেটআপ করে দেন, সেই ক্ষেত্রে আপনার তার অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা নিতে হবে। অনুরূপভাবে গুগল অ্যানালাইটিক্স এর ক্ষেত্রেও। সো সার্চ কনসোল সেটআপ করতে হইলে আপনাকে এখানে এসে সার্চ করতে হবে যে গুগল সার্চ কনসোল। সেটআপ করার পরে এইখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতেছেন search.google.com, এইখানে আসবেন। আসার পরে এখানে স্টার্ট নাও ক্লিক করবেন। স্টার্ট নাও ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে ডোমেইন, একটা হচ্ছে ইউআরএল প্রিফিক্স। সো যখন যখন আপনাদের সি প্যানেলের অ্যাক্সেস থাকবে, সি প্যানেলের অ্যাক্সেস সচরাচর আপনাকে ক্লায়েন্ট দিবে না। সি প্যানেলের যখন অ্যাক্সেস থাকবে, সেই ক্ষেত্রে আপনি একদম মানে ডিএনএস দিয়ে সি প্যানেলের মধ্যে গিয়ে ডোমেইন ভেরিফিকেশন করতে পারবেন। আর ইউআরএল প্রিফিক্স দিয়ে আপনি জাস্ট আপনার ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেস থাকলেই হলো। হুম, ঠিক আছে, তো আমি ইউআরএল প্রিফিক্স দেখাচ্ছি। ইউআরএল প্রিফিক্স দিয়ে দেখাই, যেমন ধরেন এইখানে আসলেন, আসার পর আপনাদের অবশ্যই ওয়েবসাইট লাগবে। কথার কথা, এই একটা ওয়েবসাইটের মেয়াদ আজকেই শেষ হয়ে যাবে, যদি চলে তো ভালো, আর না চললে কিছু করার নাই। স্ল্যাশ, আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডের মধ্যে যাচ্ছি। আচ্ছা, এইখানে বসাইতে হবে হচ্ছে ওয়েবসাইটের ফুল ইউআরএলটা। হ্যাঁ, এইচটিটিপিএস থেকে শুরু করে যতটুকু থাকে ফুল ইউআরএলটা কপি করলাম। কপি করার পরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে কন্টিনিউ,
আচ্ছা, এইরকম অপশন দেখাবে। সো আপনারা কি করবেন, এই ড্যাশবোর্ডে আসার পরে হেডার ফুটার একটা প্লাগইন ইনস্টল দিবেন অথবা কোড স্নিপেট। হ্যাঁ, প্লাগইন কি আবার দেখানো লাগবে? যেমন হচ্ছে ধরেন প্লাগইন ইনস্টল প্লাগইন। এই যে ডাব্লিউপি কোড এরকম টাইপের একটা, অথবা হেডার ফুটার যেটাই পারেন একটা ইনস্টল দিয়ে দিবেন। ঠিক আছে। সো এখানে আসার পরে যে কোড স্নিপেট, এখানে হেডার ফুটার পাবেন। হেডার ফুটার পাওয়ার পর কোনো কোশ্চেন থাকলে আপনারা রেডি করে বলবেন কিন্তু, ঠিক আছে? কোশ্চেনের জন্য যে পরে আবার করবেন ওরকম হবে না। সো এখানে আমার অনেক কিছু বসানো আছে। সো আপনাদের হয়তো যদি বসানো না থাকে তাহলে এরকম ফাঁকা থাকবে। আপনারা করবেন কি যে এইখান থেকে আহ, কয়েক রকম ভাবে ভেরিফিকেশন অনারশিপ ভেরিফিকেশন করা হয়। সেইখান থেকে আপনার এই এইচটিএমএল যে ট্যাগ আছে না, এই ট্যাগটা হচ্ছে কপি করবেন। এই যে যে কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। হ্যাঁ, কপি করার পরে জাস্ট এইখানে এই হেডার সেকশনে বসায় দিবেন। হেডার সেকশনে বসায় দেবেন, অথবা এটা যদি প্যারা মনে হয়, এটা প্যারা মনে হবে না, তারপর আরেকটা অপশন দেখা দিচ্ছে এখানে অ্যাপারেন্স যাবেন। অ্যাপারেন্স থেকে একদম এই থিম ফাইল এডিটরের মধ্যে আসবেন। এডিটরে আসার পরে নিচের দিকে দেখবেন যে হেডার ডট পিএইচপি আছে। এই যে হেডার ডট পিএইচপি, এইখানে আসার পরে এখানে হেড খুঁজবেন। এই যে ক্লোজ হেড ট্যাগ, এটা হচ্ছে ক্লোজ হেড ট্যাগ আর এটা হচ্ছে শুরুর ট্যাগ। হ্যাঁ, সো এটার মধ্যে দুই একটা স্পেস দিয়ে এইখানে চাইলে আপনার বসায় দিয়ে এখানে আপডেট ফাইল করে দিবেন। ঠিক আছে, বাট এইখানের কোড এক্সট্রা কোনো কিছু কিন্তু আপনাদের মানে করবে না, এডিট করে কোনো কিছু যদি দেখা যাচ্ছে এই কথার কথা এখানে যে এরকম ব্র্যাকেট দেওয়া আছে, এটাও যদি কোনো কারণবশত চাপ লেগে রিমুভ হয়ে যায় তাহলে কিন্তু সাইটের সমস্যা হবে। সো এই প্যারাটা যদি না নিতে পারেন তাহলে একদম জাস্ট একটা প্লাগইন ইনস্টল দিয়ে এইখানে বসায় দিবেন, সমস্যা নাই। তো আমি এখানে বসায় দিচ্ছি, দেখি। এখানে বসায় দেওয়ার পরে এইখানে দেখেন যে সেভ চেঞ্জের অপশন আছে। সেভ চেঞ্জ করলাম। সেভ চেঞ্জ করার পরে এইখান থেকে ভেরিফাই ক্লিক করি। আমার যদিও বা করা আছে, তারপরে দেখি হয় কিনা। আপনাদের বললাম যে একটা অ্যাক্সেস দেন। আচ্ছা, ওনারশিপ ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, ওনারশিপ ভেরিফাই হওয়ার পরে আপনি এখানে গো টু প্রপার্টিতে ক্লিক করেন। এইখানে আপনার ওয়েবসাইটের ওভারভিউ দেখায় দিবে। বাট প্রথম অবস্থায় হয়তো এতগুলো কিছু দেখতে পাবেন না, আমার এটা সেটআপ ছিল অনেক আগের থেকে। সো যার কারণে হয়তো অনেক আগের ডেট নিছে আর কি। এইখান থেকে আপনাদের একটু আইডিয়া দেই, ওই যে সাইট ম্যাপের যে কথা বলছিলাম না, সাইট ম্যাপ। সো এটা করার পরে আপনাদের প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে সাইট ম্যাপ অ্যাড করতে হবে। আমার সাইট ম্যাপ অলরেডি অ্যাড করা আছে। হ্যাঁ, সাইট ম্যাপ অ্যাড করতে হলে আপনারা কি করবেন, যখন ওই যে র্যাঙ্ক ম্যাথ অথবা ইয়োস্ট এসইও প্লাগইন আছে না, প্লাগইনটা যখন ইনস্টল দিবেন তখন অটোমেটিক্যালি আপনাদের হচ্ছে সাইট ম্যাপ দিয়ে দিবে। অটোমেটিক্যালি সাইট ম্যাপ দিয়ে দিবে, সাথে রোবটস ডট টিএক্সটি এটাও দিয়ে দিবে। ঠিক আছে। সো আপনারা সাইট ম্যাপ এখান থেকে বের করবেন কিভাবে, ধরেন আহ, আপনাদের ডোমেইন লিখবেন, ডোমেইন লেখার পর স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ লিখবেন, লেখার পরে এখানে একটা ডট দিবেন, ডট এক্সএমএল, এখানে ক্লিক করবেন। স্ক্রিনের মধ্যে দাগাদাগি করেন না। এখানে একটা জিনিস দেখেন যে এক্সএমএল সাইট ম্যাপ, দিস এক্সএমএল সাইট ম্যাপ জেনারেট বাই র্যাঙ্ক ম্যাথ। ওই যে বলছিলাম না যে যদি এই প্লাগইনটা ইনস্টল দেন সেক্ষেত্রে আপনাদের এই সাইট ম্যাপটা দিয়ে দিবে। সো সাইট ম্যাপ দিলে জাস্ট খালি এই ইউআরএলটা নিয়ে এটা একটু কপি করেন। কপি করার পরে এই সাইট ম্যাপের মধ্যে আসার পরে এইখানে পুরোটাই ফাঁকা থাকবে। হ্যাঁ, এখানে ফাঁকা ফাঁকা থাকবে। আপনারা জাস্ট শুধু এইখানে ওই যতটুকু কপি করছে ওটা পেস্ট করে দিয়ে
সাবমিট দিয়ে দিবেন। সাবমিট দিয়ে দিলে এইখানে এইরকম স্ট্যাটাস সাকসেস দেখাবে। প্রথমে যদি না দেখায়, এই যে 21 জুলাই এখানে সাকসেস দেখাইছে, হ্যাঁ। সো এরকম ভাবে আপনারা সাইট ম্যাপ অ্যাড করবেন। সাইট ম্যাপ যখন অ্যাড করবেন তখন গুগলের ক্রলার আপনার ওয়েবসাইটটা একটু বেশি প্রাধান্য দিবে, ইন্ডেক্সের জন্য হেল্প হবে। আচ্ছা, এইখানে আরো কিছু বিষয় আমি দেখি, মানে আমি দেখাচ্ছি। যেমন এখানে ইন্ডেক্সিং পেজের যদি ব্যাপারটা আসেন, তাহলে 17টা পেজ ইন্ডেক্স আছে, নট ইন্ডেক্স আছে এতগুলো পেজ। চাইলে কোন কোন পেজ ইন্ডেক্স আছে এখান থেকে ইন্ডেক্স বলতে আমি তো বলে দিছিলাম যে গুগলের সার্ভারে আপনার পেজটা আছে, ঠিক আছে। যেমন এই পেজগুলো গুগলের কাছে আছে, ঠিক আছে। এইসব পেজ গুগলে ইন্ডেক্স আছে। আবার এইখান থেকে রিমুভালের জন্য রিকোয়েস্ট, এইটা হয়তো রিমুভালের জন্য কোনো কিছু আছে, শর্টলি বলে দেই। ধরেন কথার কথা, আহ, আপনাদের ওয়েবসাইটে কোনো ইউআরএল চেঞ্জ করছেন অথবা আপনার কোনো ইউআরএল দরকার নাই, যদি এরকম থাকে সেই ক্ষেত্রে আপনি ওই ইউআরএল এখানে রিমুভাল রিকোয়েস্ট দিতে পারবেন, হ্যাঁ। রিমুভাল রিকোয়েস্ট বলতে ধরেন আপনি এখানে প্রজেক্ট দিবেন, প্রজেক্ট দিয়ে আপনার যে ইউআরএল দরকার নাই, অনেক সময় আছে না যে 404 ইরোর কিছু কিছু পেজ, যে পেজটা হয়তো বা আপনি রিডাইরেক্ট করেন নাই, অথবা আপনার ওই পেজটা দরকার নাই, ভুলবশত হয়েছে, বা ক্লায়েন্টের কোনো এরকম থাকতে পারে যে আপনি ব্রোকেন পেজ বা ব্রোকেন লিঙ্ক যেসব যখন চেক করবেন তখন দেখা যাচ্ছে কিছু কিছু পেজ আছে যেগুলো ব্রোকেন, ভাঙ্গা। সো ওই সব ইউআরএল নিয়ে এসে ডিরেক্ট এখানে পেস্ট করে দিয়ে নেক্সট দিয়ে সাবমিট করে দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে ইউআরএল রিমুভাল রিকোয়েস্ট। তারপর এখানে করে ভাইটাল, এটা আসতেছি পরে। আমাদের নেক্সট আছে এইচটিটিপিএস ইউআরএল, যেটা এইচটিটিপিএস নিয়ে হয়তো আলোচনা করছিলাম। সো আপনাদের যদি ধরেন এইচটিটিপি যদি থাকে, হ্যাঁ, এইচটিটিপি এইচটিটিপি পর্যন্ত যদি থাকে তখন তার মানে ওই ওয়েবসাইটে আপনার হচ্ছে এসএসএল সার্টিফিকেট ইনস্টল করা নাই। সো যখন যখন কোনো পেজ এইচটিটিপি পর্যন্ত থাকবে তখন এখানে ইস্যুর মধ্যে দাঁড়াবে, কারণ আমাদের মানে সব সময় গুগল সাজেস্ট করে যে আপনার ওয়েবসাইট যেন অনেক বেশি সিকিউর হয়। মাজারুল ভাই কিছু বলতে চাইছিলেন নাকি? না স্যার, ওইটাই, মানে আপনি যেটা বলতে চাচ্ছিলেন একবার বলছিলেন ও এটাই। আচ্ছা, ঠিক আছে। সো এইখান থেকে আপনাদের যে মেইন কাজটা হবে সেটা হচ্ছে আপনারা এই কি বলে এই পারফরমেন্সের মধ্যে আসবেন। পারফরমেন্সের মধ্যে আসার পরে এইখানে মূলত কাজ হবে আপনার একটু বেশি। যেমন এইটুকু একটু খেয়াল করেন। পারফরমেন্সে আসার পরে এখানে দেখেন টোটাল ক্লিক, তারপর হচ্ছে টোটাল ইমপ্রেশন, তারপর হচ্ছে সিটিআর, তারপর হচ্ছে অ্যাভারেজ পজিশন। এখানে গত 3 মাসের ডাটা দেখাচ্ছে। আমি যদি সাইট ম্যাপ না বসাইতাম বা গুগল যদি সার্চ কনসোলের সাথে যদি আমি অ্যাটাচ না করাইতাম, তাহলে আমি এই ডাটাটা আমি দেখতে পাইতাম না। আর এইখান থেকে দেখতেছি ইমপ্রেশন, মানে কতজন মানুষের কাছে পৌঁছাচ্ছে, কতজন মানুষের কাছে কি কিভাবে পৌঁছাচ্ছে। কেউ যদি এসি এক্সপার্ট ইন ঢাকা লিখে সার্চ করে তা মানে তার মানে এতজনের কাছে ইমপ্রেশন পাচ্ছে, এত 160টা ইমপ্রেশন পাচ্ছে এই কিওয়ার্ডের জন্য। তারপর বেস্ট এসইও এক্সপার্ট ইন ঢাকা লিখলে এই কিওয়ার্ডের জন্য এতগুলো ইমপ্রেশন পাচ্ছে। তারপর বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ লিখলে, যেহেতু আমার এটা এসইও রিলেটেড ওয়েবসাইট, এসইও প্লাস ডিজিটাল মার্কেটিং, সো তার কারণে এইসব কিওয়ার্ডের উপর ধরেন যে ইমপ্রেশন পাচ্ছে বা মানুষের কাছে যাচ্ছে, এইসব লিখে সার্চ করলে কোনো না কোনো ওয়েতে আমার ওয়েবসাইটটা তাদের কাছে যাচ্ছে, ঠিক আছে। সো এইটা হচ্ছে মূলত কুইরি সেকশন। এইখানে আবার পেজ আছে যে কোন কোন পেজের মধ্যে পাচ্ছে, এখানে দেখেন পেজ কোন পেজে কি ইমপ্রেশন। যেমন এটাতে 1000 মানে 1227 ইমপ্রেশন। তারপরে ডোমেইনে এতটুকু পাচ্ছে, কন্টাকাস বিভিন্ন পোস্টে ইমপ্রেশন পাচ্ছে। এইখান থেকে আপনার কোন কোন কান্ট্রি, বাংলাদেশ থেকে ধরেন এতগুলো পাচ্ছে, দেশের বাইরে থেকে ইউএসএ থেকে 400 এত। সো এরকম ভাবে পাচ্ছে দেশের বাইরে থেকেও। হুম।
ডিভাইসের কথা বলি, ডেস্কটপ থেকে এত, মোবাইল থেকে এত, ট্যাবলেট থেকে এরকম ভাবে পাচ্ছে। সব থেকে বেশি পাচ্ছে ডেস্কটপ থেকে, হ্যাঁ। সো এইখানে এই এই ব্যাপারগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। কথার কথা, ধরেন যে আপনি যদি কিওয়ার্ড আইডিয়া নিতে চান, যে এইখানে এমন কিছু কিওয়ার্ড পাবেন যেটা আপনার ওই পোস্টে বসানো নাই, বাট গুগল রিকমেন্ড করছে, তো সেক্ষেত্রে এই কিওয়ার্ডটা যদি বসানো না থাকে, আপনি আপনাদের পোস্টে অবশ্যই কিওয়ার্ডটা বসাবেন। আচ্ছা, এইখানে থেকে গেল হচ্ছে ইমপ্রেশনের ব্যাপার। আর ক্লিক এই পাশে আছে। এইখান থেকে আপনি যখন একটা কোনো প্রজেক্ট পাবেন, তখন এইটার ডাটাটা আপনি নিয়ে নেবেন, এক্সপোর্ট করবেন। এক্সপোর্ট করে নিয়ে এই ডাটাটা যখন ওয়েবসাইট হাতে পাবেন, তখন এই ডাটাটা নেবেন। তারপরের থেকে যখন কাজ করবেন, তখন দেখবেন যে ইমপ্রেশন বাড়তেছে না কমতেছে, গ্রাফ দেখবেন। ইমপ্রেশন, ধরেন কথার কথা, একদিনের মধ্যে আমার ইমপ্রেশন হয়েছে 37টা, কোনো ক্লিক নাই। সো এখান থেকে আপনি ডেট কিন্তু সিলেক্ট করে করে দিয়ে কাজ করতে পারতেছেন, হ্যাঁ। কারণ আজকে যদি আমি রেজাল্টটা রাখি, 1 মাস পরে কেমন আসতেছে এটা আপনি কম্পেয়ার করতে পারবেন। ঠিক আছে। সো এইটাই মূলত রিপোর্ট। আর এটার উপর বেস করে মূলত কাজ করতে হয়। আপনার ওয়েবসাইট মানে র্যাঙ্ক করতেছে কি করতেছে না, সেটা দেখতে পাবেন কি গুগল সার্চ কনসোল থেকে। সিম্পল হিসাব। সো এইটা আপনাদের ওয়েবসাইটে কানেক্ট করে নেবেন। কিভাবে কানেক্ট করবেন সেটাই দেখাইলাম। আচ্ছা, এটা গেল হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল এর যে ব্যাপারটা সেটা। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা একটা কাজ করতে পারেন, যে কথার কথা, যে ইন্ডেক্স ইন্ডেক্সে ইন্ডেক্সিং এর যে বিষয় থাকে, যে আমি চাই যে আমার কোনো একটা পোস্ট যেন একটু তাড়াতাড়ি ইন্ডেক্স হোক, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে একটা কাজ করবেন, ধরেন আমার ওয়েবসাইটের মধ্যে যাই একটু। ওয়েবসাইটের মধ্যে যাওয়ার পরে কোনো একটা পেজ, ধরেন এই ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এই একটা পেজ, কথার কথা, এই একটা পেজ আমি মানে ইন্ডেক্স নাই গুগলে, গুগলে ইন্ডেক্স নাই বা আছে, সেটা দেখার জন্য কি করবেন, এইখানে সাইড কলম দিবেন। দেওয়ার পরে এটা আছে, আচ্ছা নাই, হ্যাঁ, এটা নাই, কথার কথা এটা নাই। তখন কি করবেন, এটা আমি ইন্ডেক্সিং এর জন্য চাইলে আপনি গুগলের কাছে রিকোয়েস্ট দিতে পারেন। রিকোয়েস্ট কেমন দিবেন, এটা কপি করবেন। কপি করার পরে আপনি এই যে ইউআরএল ইন্সপেকশনে আসার পরে এইটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করার পর একটু ওয়েট করি। এখানে দেখেন ইউআরএল নট অন গুগল, হ্যাঁ, তার মানে গুগলে ইন্ডেক্স নাই। সো আপনারা চাইলে এইখান থেকে ইন্ডেক্সিং রিকোয়েস্ট ইন্ডেক্সিং এ ক্লিক করেন। তাহলে এখানে আলাদাভাবে রিকোয়েস্ট পাঠাবে গুগলের কাছে, যে এই পেজটাকে আবার একটু রিকল করাইতে, যেন এই ইউআরএল এর মধ্যে যে কন্টেন্টটা আছে, কন্টেন্টটা একটু ভালোভাবে পড়ুক। পড়ার পরে যেন ইন্ডেক্স করে, যদি সবকিছু ঠিকঠাক থাকে, হ্যাঁ। রিকোয়েস্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। সো এরকম ভাবে আপনারা চাইলে রিকোয়েস্ট দিতে পারেন। এবার চলে যাচ্ছি গুগল অ্যানালাইটিক্স। এইখানে কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, আর নয়তো অ্যানালাইটিক্স দেখার পরে দুইটার মধ্যে একসাথে আপনার প্রশ্ন রেডি করেন, হ্যাঁ। আচ্ছা, এটা গেল, কি গেল, গুগল সার্চ কনসোল। এবার আসি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। গুগল অ্যানালাইটিক্স করতে হলে গুগল অ্যানালিটিক্সের জন্য আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া আপনি অ্যানালাইটিক্স সেট আপ করতে পারবেন না। এর জন্য আপনার যেটা করতে হবে, অ্যানালাইটিক্স সরি analytics.google.com এরকম লিখে সার্চ দেন। আচ্ছা, সেট আপ করা আছে জন্য একদম ঢুকে গেছে। আপনারা ওই .com না দিয়ে, আপনাদের যেহেতু নাই, সেক্ষেত্রে আপনি হচ্ছে গুগল অ্যানালাইটিক্স লিখে সার্চ দেন। আসার পরে এই যে ডেভেলপার না, অ্যানালাইটিক্স, এটা তো হওয়ার কথা না, এটাই। হুম। এটাতে আসার পরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে,
না, ইউআরএলটাতেই যান, ইউআরএলটাতে যান। আপনাদের কেমন আসবে আমি তাও দেখাই দিচ্ছি, দাঁড়ান। এটাতে সেট আপ করা আছে তো, করা নাই কোনটাতে, ওইটাতে যাই। এই যে এরকম আসবে, হ্যাঁ, এরকম আসবে। আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আর যদি কোনোতে ক্রিয়েট করা থাকে সেই ক্ষেত্রে ওই যে প্রথমে যেরকম আসছিল ওরকম আসবে। সো এরকম ইন্টারফেস আসার পরে আপনারা স্টার্ট মেজারিং এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে আসলে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, অ্যাকাউন্টের নাম দিতে হবে। ধরেন কি নাম দিব? আহ, আচ্ছা, একটা নাম দিলাম, হ্যাঁ। নাম দেওয়ার পরে নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে এখানে টাইমটা হচ্ছে আপনি যে কান্ট্রি থেকে দেখতে চাচ্ছেন সেই কান্ট্রি দেন। ইউনাইটেড স্টেট দেওয়া আছে, হ্যাঁ, এখানে তো তাহলে ঠিকই আছে। ইউনাইটেড স্টেট যদি দেন তাহলে ইয়ে, আর যদি বাংলাদেশ দেন, বাংলাদেশ দিলে এইখানে আসবে হচ্ছে এই যে ঢাকা বাংলাদেশ টাইম। সো আপনি যেই জায়গা থেকে রিপোর্টিং করতে চান, রিপোর্টিং জোনটা সেই অঞ্চলের দিবেন। ঠিক আছে। কথার কথা, আপনি একটা ইউএস এর ক্লায়েন্ট পাইলেন, সেই ক্ষেত্রে আপনি এই টাইম রিপোর্টিং জোনটা দিবেন ওই দেশের, আর আপনার নিজের পোর্টফোলিও সেটার জন্য দিবেন হচ্ছে বাংলাদেশ। আর কারেন্সি সবসময় ডলারে রেখে দিন, হ্যাঁ। এবার এখানে প্রপার্টি নেম দিতে হবে, আমরা যে কি দিছি প্রথমে ওইটাই দিয়ে দেন। এটা একটু কপি করে রাখেন, এটা বিভিন্ন জায়গাতে বসাতে হবে। তারপরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এখানে আপনারা একটা চুজ দেন। এইখান থেকে আপনার মানে কি রিলেটেড ওয়েবসাইট, ওই একটা ক্যাটাগরি দেন, হ্যাঁ। আমাদের হচ্ছে ধরেন, আমি এটা দিলাম আপাতত, হ্যাঁ। দেওয়ার পরে নেক্সট। নেক্সট দেওয়ার পরে এইখানে আদার্সটা বাদ রেখে বাকিটুকু সিলেক্ট করে দেন। দেওয়ার পরে ক্রিয়েট, এখান থেকে টার্মস এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে দেন। অ্যাকসেপ্ট করার পরে এখানে আমরা করব কিসের জন্য? ওয়েবের জন্য, হ্যাঁ। সো এখানে প্ল্যাটফর্ম হিসেবে ওয়েব নেন। ওয়েব নেওয়ার পরে যে ওয়েবসাইটের জন্য করবেন, এখান থেকে এইচটিটিপিএস টা সিলেক্ট থাকবে। ধরেন আমি এই ওয়েবসাইটের জন্য করব, সরি। আমি এই ওয়েবসাইটের জন্য করব, এটা কপি করেন। কপি করার পরে এইচটিটিপিএস বাদ দিয়ে এইটুকু বসায় দেন, হ্যাঁ। বসায় দিয়ে ওয়েবসাইটের নাম দেন। নাম দেওয়ার পরে এইখান থেকে ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ। ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পরে এখান থেকে আপনারা চাইলে নেক্সট দিতে পারেন। নেক্সট দেওয়ার পরে একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এইখানে যে ডাটাটা আছে না, এই যে এটা এটা আপনার কপি করতে হবে। এটা কপি করে সেম ওই যে এর আগের বার যে জায়গাতে বসাইছিলেন ওইখানে বসাই দিবেন। আর ওইখানে বসাই দিবেন। আমরা কোনটা দিয়ে যেন ঢুকছিলাম? এইখান থেকে, এইখান থেকে, হ্যাঁ। আমরা বসাইছিলাম কোথায়? এইটার মধ্যে, হেডার। সো এইখানে বসায় দেন। পেস্ট করেন, পেস্ট করার পরে এটা সেভ দেন। সেভ দেওয়ার পরে এইখানে দেখি একটু সময় নেবে। কনফার্ম দেই।
এখানে আসার পরে এই যে ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন আছে না, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাদের প্রথমে যে এই অপশনটা আসছিল, এই অপশন যদি না আসে, এই অপশনটা যদি না আসে, আপনাদের এরকম ইন্টারফেস আসতে পারে। তখন এই ভিউ ট্যাগ ইনস্ট্রাকশন এখানে ক্লিক করে এই ইনস্টল ম্যানুয়ালিতে ক্লিক করে যেটা পাবেন, এটা কপি করে ওইখানে বসাবেন। ঠিক আছে, এটা অলরেডি আমি বসাইছি এখানে। এখানে বসাইছি, দেখি স্ক্রিপ্ট একটু মিলায় দেখি। 8 জেড কনফিগ, ওকে। যদি হয় তারপরে আপনারা এবার একটা কাজ করুন, ওই যে যে ইউআরএলটা নিয়ে আমি বসাইছিলাম না, analytics.google.com, এটাকে আর একবার এখানে পেস্ট করেন। পেস্ট করার পরে দেখবেন যে এখন ইন্টারফেসটা অন্যরকম হয়ে গেছে। চাইলে এগুলান চেক দিতে পারেন রিকমেন্ডেশন হিসেবে, সেভ দিয়ে দেন। দেওয়ার পর এখন কিন্তু সিস্টেমটা অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ। 24 ঘন্টার মধ্যে এটা যেমন হচ্ছে অ্যাক্টিভ ইউজার অলরেডি কিন্তু দেখাইছে যে হ্যাঁ, যে ইউজার অলরেডি আছে। সো এখানে থেকে আবার একটা কাজ করতে হবে। হুম। এইখানে যখন আপনার ওয়েবসাইটে অ্যাক্টিভ ইউজার, ইভেন্ট কাউন্ট, কি ইভেন্ট, নিউ ইউজার, কত নতুন ইউজার আসলো, এখানে সব দেখতে পাবেন। এখন এটা যেহেতু আমি নতুন সেট আপ করলাম, সেই ক্ষেত্রে এখানে ডাটা আমি পাচ্ছি না। সো আমি পুরাতনটাতে গিয়ে তারপরে একটু বিস্তারিত দেখতেছি, হ্যাঁ। এইভাবে সেট আপ করবেন। করার পরে আস্তে আস্তে আপনার ওয়েবসাইটে মানে ভিজিটর যখন আসবে, তখন আপনারা এখান থেকে দেখতে পাবেন কতজন ভিজিটর আসলো, কি আসলো না আসলো, এখান থেকে সব দেখতে পাবেন, এখান থেকে রিপোর্ট করতে পারবেন, হ্যাঁ। সো এখানে ইউজার অ্যাট্রিবিউটের মধ্যে আমি অন্য একটা বড় ওয়েবসাইটের মধ্যে যাই, তাইলে আপনি দেখতে পাবেন, হ্যাঁ। সো এরকম ভাবে অ্যানালাইটিক্স সেট আপ করতে হয়। আমি এখন আপনাদের দেখানোর স্বার্থে করছিলাম, এখন আমি এগুলা ডিলিট করে দিব। আমার দরকার নাই, আমার অলরেডি কোনটাতে আছে। ধরেন এটাতে অনেক তুলনামূলক একটু ডাটা বেশি আছে, এটা নিয়ে আমরা একটু দেখি। হুম। যদিও এই প্রজেক্ট শেষ করা হয়েছিল অনেক আগে। দেখেন এখানে, দেখেন অ্যাক্টিভ ইউজার, ইভেন্ট কাউন্ট, তারপর কি ইভেন্ট, নিউ ইউজার কত, আর সাথে এখান দিয়ে আপনার কোন কান্ট্রি থেকে কতটুকু ইউজার আসতেছে এটা হচ্ছে দেখাচ্ছে। বাংলাদেশ থেকে কত, ইউএসএ থেকে, সিঙ্গাপুর, এই সেই অনেক কিছু দেওয়া আছে। আপনি এটার যদি আরেকটু ডিটেলস ডিপ দেখতে চান, ভিউ কান্ট্রিজে ক্লিক করেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন একদম গ্রাফ আকারে, হুম, একদম গ্রাফ আকারে এখানে সুন্দরভাবে আপনাকে দিয়ে দিচ্ছে। এখানে একদম অ্যাক্টিভ ইউজার কত, নতুন আসতেছে কত, কতটুকু কয় পার্সেন্ট পর্যন্ত এঙ্গেজ থাকতেছে, এঙ্গেজ রেট কত, তারপর হচ্ছে মানে এঙ্গেজেশন পার ইউজার, অ্যাক্টিভ ইউজার আসতেছে, তারপরে হচ্ছে কি বলছে, এভারেজ এঙ্গেজমেন্ট টাইম পার অ্যাক্টিভ ইউজার, এখানে সমস্ত কিছু এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এখান থেকে সমস্ত কিছু দেখতে পাবেন। সো এখান থেকে শুধুমাত্র এটা দেখতে পাবেন এরকম না, এখান থেকে অডিয়েন্স, অডিয়েন্সের মধ্যে গেলে অডিয়েন্স দেখতে পাবেন, অল ইউজার ট্রাফিক ভিউ এখান থেকে দেখতে পাবেন। সাথে স্ক্রিন কেটে গেছে।
হঠাৎ করে কি? স্যার আপনার স্ক্রিন আসে নাই? না, ওই যে চলতে চলতে হঠাৎ করে জুম চলে গেছিল আর কি। তারপরে আগের যে, দিন আমারও এরকম। আচ্ছা, টেক ওভারভিউ থেকে যদি দেখেন, এখান থেকে দেখেন ডেস্কটপ ওয়েব থেকে আসতেছে এতগুলো নিউজ, আর মোবাইল থেকে আসছে এতগুলো। আবার কি কি কোন কোন ব্রাউজার, মানে ক্রোম ব্রাউজার থেকে কতটুকু, কয় পার্সেন্ট আসতেছে, তারপরে কতজন আসতেছে, তারপরে সাফারি, ইটস, অ্যান্ড্রয়েড, স্যামসাং ইন্টারনেট, সমস্ত কিছু ডকুমেন্টস আপনি এখান থেকে দেখতে পাবেন। হ্যাঁ। এই হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। এইখান থেকে আপনারা মূলত ট্রাফিক দেখতে পাবেন। আরো অনেক কিছু আছে, আপাতত এইটুকু আপনারা সেট আপ করেন, তারপরে আরো অ্যাডভান্স অনেক কিছু আছে। সো এইখান থেকে দেখায় দিবনি। এইখান থেকে চাইলে এইখান থেকেই আপনারা আহ, ই কি রিপোর্টিং বানাতে পারেন, অথবা গুগল ক্রিয়েটর স্টুডিও বা গুগল লুকার স্টুডিও থেকে রিপোর্ট বানাতে পারেন। ওগুলান পরের প্রশ্ন। আপাতত আপনারা এইটা সেট আপ করেন, সেট আপ করে বিষয়গুলো আগে দেখেন। প্রত্যেকটা পোর্শনের অনেক কাজ আছে এখানে। মূলত এখান থেকে একটা রিপোর্ট, অ্যাভারেজ রিপোর্ট পাবেন, যে আপনার আসলে ইউজারের, যেমন এখানে দেখেন সবগুলো ডাউনের দিকে গেছে। এই প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে মিনিমাম 5 থেকে 6 মাস আগে। আবার আরেকটা জিনিস দেখায়, সেখানে হচ্ছে পেজ ভিউ। হ্যাঁ, দেখেন কোন পেজের কি অবস্থা, এটাও একটু ইম্পর্টেন্ট, এটা একটু দেখে রাখেন। যে যেমন ধরেন আপনার যতগুলো পোস্ট আছে, হ্যাঁ, প্রত্যেকটা পোস্ট প্রত্যেকটা পেজের এইখানে টাইটেল সহ দিয়ে দিছে। ঠিক আছে, পেজটা একটু বাড়ায় নেই, একটু বাড়ায় দেখেন এখানে অনেকগুলো পেজ। এইবার ধরেন কোন পেজে সব থেকে বেশি আহ আসতেছে, মানে ভিজিটর আসতেছে আর কি, বা ভিউ হচ্ছে বেশি। সো এইখানে আপনি এটা দেখতে পারেন যে এই পেজটাতে বেশি ভিজিটর আসতেছে, তার মানে এই পেজটা নিয়ে আমার একটু কাজ করতে হবে। ঠিক আছে। সো এইখান থেকে আপনার আইডিয়া নিতে পারেন। এক কথায় র্যাঙ্কিং করানোর জন্য কোন পেজের কি অবস্থা, দুইটা মিলে আপনি দেখতে পারেন কোন সার্চ কনসোল এবং হচ্ছে অ্যানালাইটিক্স দিয়ে। অ্যানালাইটিক্স মূলত ট্রাফিক কেন্দ্রিক কাজ করে, আর হচ্ছে সার্চ কনসোল মূলত র্যাঙ্কিং, কিওয়ার্ড, কোন পেজ ইন্ডেক্সিং, এইসব ব্যাপার নিয়ে কাজ করে। সো এইখান থেকে দেখে দেখে আপনারা একটা রিপোর্টিং এর যে ব্যাপার থাকে সেটা করতে পারবেন। ঠিক আছে। এবার কারো কোনো কোশ্চেন আছে কিনা এটা একটু বলেন আমাকে। হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমরা যদি থিওরি থেকে বলতেছি, তো কি 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 বললেন, আমি বুঝি নাই। কি বলছেন? সাইড থেকে, মানে সাইড থেকে তো আমরা হচ্ছে ওয়েবসাইট নামও সর- আমি বুঝতে পারতেছি না নাকি হচ্ছে, মানে আমি কথা কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তারপর বলছে যে সিএমএস দিয়ে করছে, তো এই জন্য সিএমএস এর মধ্যে না গিয়ে হচ্ছে আপনার কোডের মাধ্যমে যে ওয়েবসাইট গুলো আছে এটাতে সেট আপ হবে। ওটা ও, মানে এরকম কিছু, যে আমরা তো স্যার দেখলাম। আসলে বলতে চাচ্ছি যে ফ্রি সাইট, আমরা তো প্যান্থিয়ন সাইট থেকে আহ, খুলেছি, তো ওইটা যদি আমরা গুগল সাইট ম্যাপে আর কি সাইট ম্যাপে সাবমিট করি, তো ওটা কি শো করবে? হ্যাঁ হ্যাঁ, ফ্রিটাতেও করতে পারবেন, ফ্রিটাতে করতে পারবেন। প্র্যাকটিস করা হয়েছিল, তো ওইটা হচ্ছে শো করছিল না, ওটা ফুটনট, ম্যাচ, এই জন্য আর কি। কুড নট ম্যাচ, এরকম কিছু আসে। সাইট ম্যাপ, সাইট ম্যাপ শো করবে, ফ্রিটাতেও সাইট ম্যাপ শো করবে। দেখেন দেখাচ্ছি, আমার ফ্রি ওয়েবসাইট যে কোনটাতেই করা আছে।
আমার একটা ফ্রি ওয়েবসাইট বানানো ছিল, বাট ওইটার সার্চ কনসোল কোনে যে অ্যাড করা আছে। কোন যেন জিমেইলের আন্ডারে ক্রিয়েট করা আছে, এটাতে আছে কিনা। এই যে এটাই, হুম। এটাতেই দেখেন, আমার এটা কিন্তু এই যে সাবডোমেইন দিয়ে বানানো ফ্রি ওয়েবসাইট, দেখছেন, loves2blog.com, এইখান থেকে বানানো। এখানে তো আছে, পাইছে। এটা তো ফ্রি ওয়েবসাইট। প্রথমের দিকে দেখেন ভালোই ইমপ্রেশন পাইতো, এরকম টাইপের যদি ধরেন যে কথার কথা। এই যে এটা গুগলেও তো পাইছে, পাওয়ার কথা। এই যে এটা লাভস টু ব্লগ, ঠিক আছে, এই যে এই ওয়েবসাইট, এটা ফ্রি ওয়েবসাইট। জি স্যার, ঠিক আছে। এটা সেই আদিম যুগে বানানো, মাঝে মাঝে হচ্ছে খালি ইয়ে করতে হয় এইসব ওয়েবসাইট দেখানো। আর কারো কোনো কোশ্চেন আছে কি না? সার্চ কনসোল সেটআপ আর অ্যানালিটিক্স সেটআপ এই দুইটা আপনারা কইরেন, হ্যাঁ। একটা প্লাগইন ইনস্টল দিবেন, প্লাগইন ইনস্টল দিয়ে জাস্ট হেডিং এর মধ্যে বসায় দিবেন। আর তাইলে এবার যদি মনে করেন যে এরকম কোশ্চেন থাকতে পারে যে আমরা তো দেখলাম ওয়ার্ডপ্রেস, তাইলে কাস্টম ওয়েবসাইটের জন্য কি হবে, এরকম প্রশ্ন অনেকেই তো করার কথা ছিল, বাট আপনারা করেন না কেন? তখন যে কোডটা বসাইছিলেন হেড ট্যাগে, ওইটা জাস্ট ডেভেলপারকে দিবেন, দেওয়ার পরে বলবেন যে এটা হচ্ছে হেড, হেডে বসায় দেন, হেড সেকশনে বসায় দেন। তাইলেই বসায় দিবে, তখন অটোমেটিকলি এখানে বসায় দিয়ে সেভ দিলেই আপনি এখান থেকে খালি ইয়া করবেন, ভেরিফাই করবেন, দেখবেন যে হয়ে গেছে। অথবা অনেক ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে আলাদাভাবে সেগমেন্ট বানানো থাকে, যেখানে জাস্ট আপনি কোডটা বসায় সাবমিট দিলে এখান থেকে ভেরিফাই করলে হয়ে যাবে। ওই যে সেদিন একটা ওয়েবসাইট কি যেন ওয়েবসাইট দেখালাম না, ওইখানে ওই যে সাইট ম্যাপের বিষয় ছিল, তারপর হচ্ছে রোবোটস টিএক্সটি, তারপর হচ্ছে সার্চ কনসোল, খেয়াল আছে কিনা? সো ওইরকম ভাবে যদি বানানো থাকে, বড় 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 ওয়েবসাইটে বানানো থাকে, ই কমার্স বেস বা আপনার স্ক্রিপ্ট সেল করে ওসব টাইপের বানানো থাকে, ওসব পোর্শন বানানো থাকে। যদি বানানো থাকে তাহলে সেটা তো ভালো, আর যদি বানানো না থাকে তাহলে আপনি জাস্ট ডেভেলপারকে দিয়ে দিবেন, ডেভেলপার হচ্ছে আপনাকে বসায় দিবে। বসায় দেওয়ার পর ভেরিফাই করবেন, ভেরিফাই করলে আপনার এটা ডান। তখন এখান থেকে সবকিছু দেখতে পাবেন, হ্যাঁ। স্যার একটা বিষয়টা হচ্ছে হেডার রেজিস্টার যদি একটু দেখেন তাহলে ভালো হয়। যেহেতু আচ্ছা, আমার কি এখানে নেট সমস্যা? আমি চালাই তো দুই তিনটা ডিভাইস চালাই, 20 Mbps। আমি কথা খালি আটকে আটকে যাচ্ছে, কথা আমি বুঝতে পারতেছি না, হেডার ফুডার এইটুক পর্যন্ত শুনছি। যে মানে হেডার কোড গুগলের সার্চ কনসোল আর হচ্ছে হলো অ্যানালিটিক এর, এগুলো হচ্ছে আবার একটু কোডের মাধ্যমে কোডটা ঝামেলা কষ্ট হয়ে গেছে। ফুললি তো দেখানো সম্ভব না, ফুললি তাইলে ওই যে দেখেন সার্চ কনসোল, সার্চ কনসোলের জন্য আবার এই কি বলে অ্যানালিটিক্স এর জন্য আবার হচ্ছে ক্রিয়েট করতে হয়, মানে অ্যাকাউন্ট খুলতে হয়। এইখান থেকে ধরেন এরকম অপশন থাকবে না, এখানে জাস্ট আপনার ডোমেইনের নাম দিবেন, ধরেন এখানে ফুল ডোমেইনের নাম দিবেন। ফুল ডোমেইনের নাম দেওয়ার পরে এখানে কন্টিনিউ দেন, দেওয়ার পরে এই অলরেডি ভেরিফাইড করা আছে,
অন্য ওয়েবসাইটের নাম দিচ্ছি, দাঁড়ান। অন্য কি ওয়েবসাইট দেবো? এমন কোনো ওয়েবসাইট আছে যে করা নাই? abcd.com। এরকম করে, এই yes, ঠিক আছে, দেওয়ার পর কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে এখানে কয়েক রকম ভাবে গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে আহ, আপনার হচ্ছে এটা ভেরিফাই করা যায়, তারপর হচ্ছে ডিএনএস দিয়ে করা যায়, অ্যানালিটিক্স দিয়েও করা যায়। সো আমরা করবো এইচটিএমএল ট্যাগ দিয়ে, ঠিক আছে। সো এইখানে ড্রপ ডাউন এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে কোডটা আছে না, এইচটিএমএল কোড, এই কোডটা জাস্ট কপি করবেন। কপি করার পরে আপনি হচ্ছে এইখানে হেড সেকশনে হেডার ফুটার বসাই দেবেন। এই প্লাগইন যদি মনে না থাকে, এখান থেকে ডাব্লুপি কোড, ঠিক আছে, অথবা এই প্লাগইনের মধ্যে এরকম রিলেটেড অনেক আছে, যেমন হচ্ছে প্লাগইন, অ্যাড প্লাগইন, এখান থেকে ধরেন যে ডাব্লুপি কোড এরকম টাইপের কিছু লেখেন, দেখেন কি আসে। এই যে কোড স্নিপেট, এটা এটা দিলে হবে যে এই যে এটা এটা ইনস্টল দিন, ডাব্লিউ কোড ইনসার্ট হেডার ফুটার, ঠিক আছে। এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন এটা। এই প্লাগইন ইনস্টল করলে এই পাশে দেখেন দেখাবে এই যে কোড স্নিপেট। তারপরে কোড স্নিপেট থেকে যে হেডার এন্ড ফুটার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে অপশন থাকবে হেডার, তারপর থাকবে বডি, তারপর থাকবে ফুটার। সো আমাদের এখানে দেখেন বলেই দিছে, কই গেল এটা, কার মধ্যে থেকে দেখাচ্ছিলাম, এখানে দেখেন। দেখেন copy the meta below and paste it into your site homepage. It should go in the head tag, head section before the first body section। body section আগে এই হেড সেকশনে বসাইতে হবে, ঠিক আছে। সো যার জন্য আমি হচ্ছে বসাইছি কোথায়, হেড সেকশনে, এটাতে। তো ঠিক আছে, বুঝছেন। সো সার্চ কনসোলের জন্য এটাতে বসাবেন, অ্যানালাইটিক্স এর জন্যও এই হেড সেকশনের মধ্যেই বসাবেন। এইখানে যতই বসান, এখানে যে একটা দুইটা বসাবেন এর কারণে এখানে ধরেন অনেক হাজার হাজার কোড বসাইতে পারবেন, ঠিক আছে। সো এটা নিয়ে প্যারা নাই, যেটা বসাবেন সেটা হচ্ছে অটোমেটিক্যালি বডি হেডে কাজ করবে। জি, বুঝতে মানে একটু হচ্ছে ইন্টার করে একটু নিচে বসাবো যাতে উপরে যাতে কোনো সিম্বল যাতে নিচে বলতে ধরেন এই যে স্ক্রিপ্ট শেষ না, এই যে লাস্টের যে যে ধরেন কোনো কিছু শুরু হয় ব্র্যাকেটের মধ্যে যদি শুরু হয় তখন এটা থাকে না, যেটা শেষ হবে শেষের আগে এই স্ল্যাশ দিতে হয়। যেমন ধরেন স্ক্রিপ্ট, এটা হচ্ছে স্ক্রিপ্টের শেষ ট্যাগ। যেমন ধরেন এখানে শুরু হয়েছে কি দিয়ে দেখেন, এই স্ক্রিপ্ট শুরু হয়েছে, এই এইখান থেকে এইটুকু হচ্ছে স্ক্রিপ্ট শুরু হয়েছে, আর এটা হচ্ছে একদম ডিরেক্ট শেষ করে দিছে। সো এই শেষের পরে একটা এন্টার দেন, অথবা দুইটা দেন, অথবা পাঁচটা দেন, দিয়ে বসায় দেন, শেষ, ঠিক আছে। বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন? তার মানে আপনারা এখন যারা এখানে জয়েন দিচ্ছেন মোটামুটি সবাই অনেক মানে ভালো স্টুডেন্ট। দেখি তো কে কে জয়েন দিচ্ছেন। সবাই তো ঘুমাচ্ছেন মনে হচ্ছে, কার তো ছবি টবি দেখি না। আপনারা কি ঘুমাচ্ছেন? স্যার ঘুমাচ্ছি না। না না স্যার ঘুমাচ্ছি না। না স্যার, বৃষ্টি তো হচ্ছে, কারেন্ট নাই এই জন্য। হুম, এই অবস্থা। ঠিক স্যার আছে। এই কাজগুলো আমাদের ওয়েবসাইটে নাই তো এজন্য করতে পারতেছি না। ওয়েবসাইট করতে পারবো তখন সমস্যা ফেস করবো। হয়েছে ভাই, ওয়েবসাইট নাই, ওয়েবসাইট হবেও না। আপনারা এই রানিং অবস্থায় যদি না করতে পারেন পরে কেমনে করবেন? এইসব ভিডিও আপনি ভাবছেন যে স্যার আমি, ওয়েবসাইট হবে কিন্তু আমার এসএসডি কার্ড নষ্ট হয়ে গেছে, এই 15 দিন হচ্ছে, কিন্তু এসএসডি কার্ড এখনো দেয় নাই, ঠিক করতে হবে।
এখন ব্যাপার হচ্ছে, যেমন যেমন এই যে আজকে দেখালাম না আপনার একটা ভিডিও, যে এখন দেখলেন আপনারা সবাই যে এই ভিডিও আরেকবার না দেখে করতে পারবেন এরকমটাও কিন্তু না। অনেকের এক ভিডিও দুইবার দেখতে হয় কাজটা করার জন্য। কার মধ্যে কি কি করছি এটা তো ধরেন একবার দেখে করা কষ্ট। আমরাও যখন প্রথম প্রথম শিখছি বা এরকম ধরেন কয়েকটা কাজ করি নেই, প্রথম প্রথম তো এক ভিডিও দেখে একটু লাইভ ক্লাস করার পরেও আমরা ভিডিও দেখছি। সো আপনি এতদিন করতে পারেন নাই, তার মানে মনে করেন যে ওই যা করতে পারেন ওগুলান সব ভিডিও ভুলে গেছেন। এগুলান করতে হয় ইনস্ট্যান্ট। ভিডিও ইনস্ট্যান্ট করতে হয়। যখন আপনাদের ওয়ার্ডপ্রেসের ক্লাস হয়েছে, ওয়ার্ডপ্রেসে তো ওই কি বলে ওয়েবসাইট বানানো, তারপরে এই ব্যাক এন্ডের এইসব অনেক কিছুই হয়তো দেখাইছে। সো আপনারা ওইখান থেকে শিখে শিখে সাথে সাথে প্র্যাকটিস করে, আর এসইও করতে হইলেই আপনার ওয়েবসাইট লাগবেই। আপনি যদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের কোনো কাজ পান বা ওয়েবসাইট ক্রিয়েশনের কাজ পান, তাহলে তো ওয়ার্ডপ্রেস লাগবেই। সো এখানে ফ্রি পেইডের কোনো কথা নাই। ফ্রি পেইড মোটামুটি অলমোস্ট সেম। আপনার শেখার জন্য ফ্রিটা অনেক বেশি ভালো, সমস্যা নাই। সো আপনাদের অ্যাটেন্ডেন্স ফর্ম এখানেও দিয়ে দিছে, আপনারা চাইলে ফিল আপ করতে পারেন। আর আজকের ক্লাস এইখানেই শেষ। যদি কোনো কোশ্চেন থাকে বলেন, আশা করি নাই।